দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ১৬৮ দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের অষ্টম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের ৯৯(১) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন, তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান, তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে একটু সন্ত্রাস দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন। এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাধান ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সাথে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাতে ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশা আমরা রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে, সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, দুদক কার্যালয়, ঢাকা।